তো বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তো আপনারা কিন্তু অনেকেই আবেদন করেছেন। তো যারা আবেদন করেছেন তারা এখন কিন্তু চিন্তিত আছেন আসলে মাঠে কী কাগজপত্র নিতে হবে এবং ভর্তির সময় কী কাগজপত্র নিতে হবে এবং কী কাগজপত্র না নিলে আপনাকে মাঠ থেকে হয়তো বের করে দিতে পারে। তো এ টু জেড আমরা আজকে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই যারা আবেদন করছেন আপনারা ফুল ভিডিওটি দেখে সাথে থাকবেন। আর এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনার কোনো কিছু আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের কাজে চলে যাই। তো তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশ বর্ডার গার্ডের একটি ওয়েবসাইট থেকে নিয়েছি এটি একটা বিজ্ঞপ্তি। তো এটা প্রকাশ করা হয়েছিল কিছুদিন আগে। তো এখানে কিন্তু অলরেডি সব কাগজে কিন্তু লিস্ট দেওয়া আছে। তো আমি একটা একটা করে সম্পূর্ণ আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরবো আসলে কোন কাগজ অরিজিনাল নিতে হবে, কোন কাগজ ফটোকপি নিতে হবে। তো একটু যেটা আমরা সম্পূর্ণ আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে আমাদের শিক্ষাগত যোগ্যতা। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূল কপি সহ কিন্তু সত্যায়িত কপি নিতে হবে। তো আপনাকে অবশ্যই যে শিক্ষাগত যোগ্যতার কথা বলেছে তারা, সেই শিক্ষাগত যোগ্যতার আপনি সনদ নেবেন এবং এটি মূল কপি সহকারে নিতে হবে। আর ফটোকপি হচ্ছে আমাদেরকে অবশ্যই সত্যায়িত করে নিতে হবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে আমাদের খ নাম্বার হচ্ছে সংশ্লিষ্ট বিদ্যালয় অথবা প্রধান শিক্ষকের নিকট থেকে অথবা অধ্যক্ষ কর্তৃক অবশ্যই একটি প্রশংসাপত্র নিতে হবে, যেখানে আপনার স্থায়ী ঠিকানা এবং জন্ম তারিখ অবশ্যই উল্লেখ থাকতে হবে। তো তারপর হচ্ছে আমাদের গ নম্বরে তো অভিভাবক কর্তৃক প্রার্থী চাকরি যোগদানের সম্মতিপত্র, মানে আপনি যে চাকরি করছেন আপনার অভিভাবক আসলে কি অনুমতি দিচ্ছে কিনা, তো সেখানে একটি অবশ্যই অনুমতিপত্র লাগবে। আর সেখানে কিন্তু আপনার অভিভাবক এবং চেয়ারম্যান অথবা পৌরসভা অথবা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। তো তারপর হচ্ছে আমাদের গ নম্বর হচ্ছে সংশ্লিষ্ট পদে মানে যে পদে আপনি আবেদন করবেন সেই পদে বাস্তব অভিজ্ঞতা সনদের মূল কপি সহ সত্যায়িত ছায়া কপি নিতে হবে, মানে ফটোকপি নিতে হবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে আমাদের নাম্বার হচ্ছে তো ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা ওয়ার্ড কাউন্সিল হতে মানে আপনার নাগরিকত্ব সনদ, মানে আমরা যেটাকে চেয়ারম্যান সার্টিফিকেট বলি, তো অবশ্যই কিন্তু এটার মূল কপি নিতে হবে। তো তারপর হচ্ছে আমাদের ছ নাম্বার হচ্ছে আমাদের প্রথম গ্যাজেটেড কর্তৃক মানে অফিসার কর্তৃক চারিত্রিক সনদপত্র 2 কপি নিতে হবে। অবশ্যই প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্তৃক সত্যায়িত করে নেবেন, ঠিক আছে। তো তারপর হচ্ছে আমাদের ছ নাম্বার হচ্ছে সদ্য তোলা, আপনাকে অবশ্যই সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ডের সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত 11 কপি অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে। আর এখানে কিন্তু 1 কপি ইউপি চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিল দ্বারা সত্যায়িত করবেন এবং 10 কপি সত্যায়িত ব্যতীত হলে কিন্তু চলবে। তো আপনি উপর কাগজ যেগুলা সত্যায়িত করবেন প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্তৃক, তো এই ছবিগুলো কিন্তু সেখান থেকে সত্যায়িত করে নিতে পারবেন। আর যদি সেখান থেকে না করেন তাহলে আপনি চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করলে কিন্তু হবে। তো তারপর হচ্ছে আমাদের বর্গীয় জ নাম্বারে, তো আমাদের বর্গীয় জ নাম্বার দেখতে পাচ্ছেন তো স্থানীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত বৈবাহিক সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়া কপি নিতে হবে। আর যারা বিবাহিত তাদেরকে অবশ্যই কাবিননামা এখানে শো করতে হবে। তো যারা অবিবাহিত আছেন তারা কিন্তু চেয়ারম্যান কর্তৃক অবিবাহিত সনদপত্র নিলে কিন্তু হবে। তো তারপর হচ্ছে আমাদের অবশ্যই জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিতে হবে এবং ফটোকপি সাথে নেবেন, সত্যায়িত করে নিতে হবে, ঠিক আছে। তো তারপর আমরা নিয়ম নাম্বারে দেখি। তো নিয়ম নাম্বার হচ্ছে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো লগ ইন করে আপনার একটি প্রবেশপত্র পাবেন। তো প্রবেশপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে আপনি অবশ্যই সেটি নিয়ে যেতে হবে ভর্তির সময়। তো তারপর হচ্ছে আমাদের ট নাম্বারে কিন্তু আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়েছে সেখানে কিন্তু আপনি একটি ফর্ম পাবেন, যে ফর্মে অনেক শর্ত অনুযায়ী পূরণ করতে হবে। তো অবশ্যই সেই ফর্মটি কিন্তু আমাদেরকে ভর্তির সময় নিতে হবে। তো অবশ্যই এগুলো আমাদেরকে নিতে হবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে আমাদের 10 নম্বরে তো জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক 23 জুলাই 2024 তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে, ঠিক আছে। আর এখানে কিন্তু 11 নম্বরে যে কাগজগুলো নিতে হবে, যাদের কোটা আছে অবশ্যই কোটা সার্টিফিকেট নেবেন, যারা
বিজিবি সদস্য মানে বিজিবির ছেলে মেয়ে আছেন তারা অবশ্যই সার্টিফিকেটটি ওখানে শো করতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনাদের কোটাটি গ্রহণযোগ্য হবে। তো তারপর হচ্ছে আমাদের 12 নম্বরে যে কাগজটি নিতে হবে সেটি হচ্ছে, যদি আপনি ক্ষুদ্র নিগোষ্ঠী হন তাহলে অবশ্যই আপনি জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি ক্ষুদ্র নিগোষ্ঠী সনদপত্র ওখানে উপস্থাপন করতে হবে যে আপনি কি আসলে ক্ষুদ্র নিগোষ্ঠী কিনা, ঠিক আছে? এগুলা কিন্তু আপনাকে অবশ্যই মাস্ট বি নিতে হবে। তো আমি যে কাগজগুলোর কথা বলেছি, তো এখানে কিন্তু আপনারা সম্পূর্ণ কাগজগুলো অবশ্যই মূল কপি সহ কিন্তু মাঠে নেবেন। হয়তো দেখা গেছে একটি কাগজ হয়তো ভুল হলে কিন্তু আপনাকে হয়তো মাঠ থেকে বের করে দিতে পারে। তো অবশ্যই আপনারা এগুলা নিতে কিন্তু ভুলবেন না। তো আমরা আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।